আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশি মোরগ। আর আজকে আমি মুরগির মাংসটা রান্না করব আলু দিয়ে। আর এই জন্য এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এখন এখানে প্রায় 3 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম মরিচ গুঁড়া। আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া। আর স্বাদ মতো দিয়ে নিচ্ছি আমি এখানে লবণ। আর আদা রসুন বাটা দিয়ে নেব এখানে প্রায় আমি 3 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নিব। এই পর্যায়ে মশলাটা সম্পূর্ণ আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে আগে থেকে ফালি করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো মতো আমি কষিয়ে নিব। আর আলুগুলো কষানোর জন্য এখানে প্রায় হাফ কাপ পরিমাণ আমি গরম পানি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে নরম হওয়া পর্যন্ত আমি খুব ভালো মতো রান্না করে নিব। এই পর্যায়ে আলুটা আমার প্রায় নরম হয়ে এসছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা এখানে 2টা মুরগি দিয়ে নিলাম। এখন খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে মশলার সাথে মুরগিগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সুন্দর করে মিশিয়ে আমি এখন মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। এই তো এখন আমি এটাকে ঢেকে রান্না করব। আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো গরম পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব। আর এদিকে খেয়াল রাখবো যাতে তলায় ধরে না যায়। একটু পর পর আমি একটু নেড়ে দিতে হবে। এভাবে করে করে আমি ঝোলটাকে পুরোপুরি টানিয়ে নিব। এতে পর্যায়ে মুরগির মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য প্রায় 2 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে নিচ্ছি। আর এখন খুব সুন্দর মতো বলক চলে এসছে। আর আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নিলাম। আর প্রায় হাফ কাপের মতো আমি দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। আর এই তো এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করব মুরগির মাংসের আলু দিয়ে লাল ঝোল। আর এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।